দেশের বিভিন্ন স্থানে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহের কাজ। বিস্তারিত জানাতে রাজধানীর লালবাগের পোস্তায় আছেন ফরহাদুর রহমান, হেমায়তপুরের আড়তে আছেন তোফাজ্জল হোসেন এবং চট্টগ্রামে আছেন কমল দে। সরাসরি প্রথমেই যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, সকাল 11টার পর থেকে রাজধানীর লালবাগের পোস্তায় বিভিন্ন এলাকা থেকে ফরিয়া, মৌসুমি ব্যবসায়ী এবং বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা ভ্যানে করে, পিকআপে করে এবং গাড়িতে করে তারা চামড়া নিয়ে এসেছেন। এবং আমার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে আড়তদার আছেন, তিনি যেসব চামড়া কিনেছেন সেগুলো থেকে বাছাই করছেন। বিশেষ করে যেসব চামড়া আসলে বড় আকারের সেগুলোকে এক ধরনের লাইনিং তারা করছেন, অন্য যে চামড়াগুলো আছে সেগুলোকে আলাদা করছেন। এবং তারপরে এখানে যে আড়তগুলো আছে তারা লবণ দেওয়া শুরু করেছেন চামড়াগুলোতে। আমরা দেখতে পেরেছি যে ক্রেতাদের কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ করছেন অনেকেই। তারা বলছেন গত বছরের তুলনায় এই বছর চামড়ার দাম তারা কম পাচ্ছেন। বিশেষ করে 600-700 টাকা সর্বোচ্চ চামড়ার দাম উঠছে এখানে। আর ছোট চামড়া সেগুলো কিনতে অনেকটা অনীহা দেখাচ্ছেন এখানকার ক্রেতারা। তারা বলছেন যে এই বছর বিভিন্ন ধরনের খরচ বেড়ে যাওয়ার কারণে তারা চামড়া কিনে ওইভাবে পোষাতে পারছেন না, সে কারণে তারা চামড়া ওইভাবে বেশি দাম দিয়ে কিনতে পারছেন না। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এখানকার যে চামড়া নিয়ে আসার যে প্রবণতা সেটি কিন্তু সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, অন্যান্য সময়ের বা গত কয়েক বছর আগে এখানে যে চামড়ার ব্যবসাটা ছিল সেটি এখন চলে গেছে হেমায়তপুরে। অন্তত 90% চামড়া এখন হেমায়তপুরে বেচাকেনা হয়। তাহলে আমরা একটু যেতে চাই হেমায়তপুরে, সেখানে আছেন সহকর্মী তোফাজ্জল, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। সাভারের হেমায়তপুরের যে চামড়ার যে আড়ত রয়েছে সেই আড়তের আমরা আড়তগুলোতে দেখেছি যে ছোট ছোট করে আড়তগুলো তৈরি হয়েছে। সেই আড়তগুলোতে দেখেছি যে দুপুর থেকে ট্রাকে করে চামড়া আসছে এবং প্রতিটি আড়তেই ব্যস্ত সময় পার করছেন কর্মীরা, যারা যাতে আড়তের মধ্যে এনে তারা চামড়ার মধ্যে লবণ দিচ্ছেন এবং এই লবণ দেওয়ার মাধ্যমে তারা চামড়া সংরক্ষণ করছেন যাতে চামড়াগুলো নষ্ট না হয়ে যায়। কারণ বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়ে থাকেন সাধারণত সেই পরামর্শগুলো মেনেই তারা চামড়া সংরক্ষণ করার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই প্রচুর পরিমাণ কাঁচা চামড়া এখানে এসেছে ট্রাকে করে। এবছর কাঁচা চামড়া যে সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 65 লাখ পিসের বেশি এবং প্রত্যাশা করা হচ্ছে যে এটি ছাড়িয়ে যেতে পারে। এবং এসব চামড়া সঠিক প্রক্রিয়া সংরক্ষণের উদ্যোগের অংশ হিসেবে এবছর সরকারের পক্ষ থেকে 17 কোটি 60 লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে যাতে চামড়া সঠিক প্রক্রিয়ায় সংরক্ষণ করা সম্ভব হয়। এবং একই সাথে পরামর্শ দেওয়া হয়েছে ব্যবসায়ীদেরকে যাতে প্রচণ্ড তাপদাহের কারণে কোরবানির চামড়া সংগ্রহকারীরা অতি সাবধানতা অবলম্বন করেন এবং সাবধানতার সঙ্গে চামড়া রাখার পরামর্শ দিয়েছেন তারা। পশুর চামড়া সংগ্রহ করে লবণ দেওয়ার আগ পর্যন্ত রোদে না রেখে ছায়াযুক্ত স্থানে চামড়া রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বেশি চামড়া একসঙ্গে স্তূপ করে না রাখতেও বলা হয়েছে। এছাড়া ঢাকার বাহিরে থেকে যে চামড়াগুলো আসছে সেই চামড়াগুলোর ক্ষেত্রেও যাতে সঠিক প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয় সেই সংরক্ষণের নীতিমালা দেওয়া হয়েছে। এবং ব্যবসায়ীরা এখানে চামড়াগুলো সংগ্রহ করছেন এবং লবণ দিয়ে সেটি সংরক্ষণ করছেন। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে এবার প্রায় 4 লাখ পিসের বেশি চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেহেতু এখন খুব তীব্র গরম পড়ছে তাই কিন্তু দ্রুত এইসব চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। আমরা দেখেছি সকালে কোরবানি শেষ হওয়ার পরে চামড়াগুলো নিয়ে আসা হচ্ছে আতুরা ডিপো যে আড়ত রয়েছে সেই আড়তের মধ্যে, এবং আড়তে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা হচ্ছে। এখানকে কিন্তু 250-র বেশি আড়ত রয়েছে যে আড়তে এইসব চামড়া সংগ্রহ। তবে দামের ক্ষেত্রে বলে যে দামের কারসাজি কিন্তু দুপুরের পর থেকে শুরু হয়েছে খুচরা পর্যায়ে। আমরা দেখেছি যেসব চামড়া বড় সাইজের চামড়া সেগুলির দাম করা হচ্ছে মাত্র 200 টাকা, এর চেয়ে ছোট সাইজের চামড়া 100 থেকে 150 টাকা। অথচ পাড়া মহল্লা থেকে সব চামড়া সংগ্রহ করা হয়েছিল অন্তত 250 থেকে 300 টাকা ধরে। অর্থাৎ মধ্যসত্ত্ব ভোগীদের যে কারসাজি সেই কারসাজিটা কিন্তু পুরোদমে চলছে এখানে, যে কারণে চামড়ার যে দাম প্রকৃত দাম সেটি পাচ্ছে না কোনো পক্ষই। মাঝখান থেকে একটি পক্ষ কিন্তু এই চক্রান্ত করে সে বিশাল একটা অ্যামাউন্ট তারা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। চট্টগ্রামে প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা, সেখানে আমরা এখন যে পয়েন্টে রয়েছে
রয়েছে সেখানে অন্তত 20,000 পিস চামড়া সংগ্রহ করার কথা, যেমন তারা সেটি করেছে। যেহেতু তীব্র গরম পড়ছে, এখন চামড়া নষ্ট হয়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে, তাই সকালের পর থেকে এইসব চামড়া আমরা দেখেছি লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। আগামী 15 দিন পর্যন্ত এইসব চামড়া লবণ দিয়ে সংরক্ষণ, তবে বলা চলে যদি দামের কারসাজি না হয় তাহলে কিন্তু সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ হচ্ছে এবং যার পরিমাণ অন্তত 4 লাখ ছাড়িয়ে যাবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে, একই সাথে দামের যে কারসাজি চলছে তার সর্বশেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চামড়া সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।